আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা iOS 16.4 আপডেট করার পরে কোনো সমস্যা ফেস করেছি কিনা এবং আমি ব্যক্তিগতভাবে কেমন ব্যবহার করতেছি বা কেমন পারফরমেন্স পাচ্ছি সেটাও শেয়ার করব। পাশাপাশি যদি কোনো বাগস আপনার ফোনে দেখা যায় তাহলে সেটি কিভাবে ফিক্স করবেন সে বিষয়েও কথা বলবো। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আমরা যে আপডেট করি, এই আপডেট করার পরে যে দুইটা সেটিংস আপনাকে মাস্ট বি করতে হবে সেই দুইটা। তো সেই দুইটা হলো, প্রথমটি আপনার যে অ্যাপ স্টোর আছে, আইফোনের যে অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপডেট অপশন থেকে সবগুলো অ্যাপসই আপনি আপডেট করে নেবেন। যেহেতু আপনি নতুন একটি আইওএস ভার্সনে আপডেট করেছেন, সাথে সাথে এই যে অ্যাপস ডেভেলপাররা থাকে এরা তাদের অ্যাপসগুলোও এই আইওএস ভার্সনের সাথে আপ টু ডেট রাখে, যার কারণে আপনার এই সফটওয়্যারগুলো আপডেট দেওয়া জরুরি। তো এখান থেকে আপডেট অল এটাতে ক্লিক করবেন, করে দিলে আপনার সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আপডেট হতে থাকবে। দেন আপনি আরও একটি সেটিংস অন করে রাখবেন, সেটি হলো আপনার আইফোনের সেটিংসে যাবেন। আইফোনের সেটিংস থেকে একটু নিচের দিকে যাবেন, দেন জেনারেলে যাবেন। জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন। সফটওয়্যার আপডেটে ক্লিক করার পরে এখানে আপনি অটোমেটিক যে আপডেট অপশনটি আছে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপডেট সিস্টেম ফাইলস। এটা আপনি অন করে দিবেন। এটা যদি অন করে দেন তাহলে আপনার ফোনটি যে সিস্টেম ফাইলগুলো আছে এগুলা আপডেট হওয়ার পরে অটোমেটিক্যালি নিজে নিজে আপডেট হতে থাকবে। তাহলে দেখা যাবে আপনার কোনো সমস্যা ক্রিয়েট হলে সেটা সাথে সাথে সলভ হওয়ার পসিবিলিটি থাকবে, বা আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন এটা আর নাও করতে পারেন। তো এই সেটিংসগুলো আপনি অন করে দিবেন। এখন কোন কোন প্রবলেমগুলো আমাদের সবাই ফেস করতেছে সে নিয়ে বলবো। তো দেখা যাচ্ছে অনেকেই বলতেছেন যে ব্যাটারি ড্রেন, আবার অনেকেই বলতেছেন হিটিং ইস্যু, আবার অনেকেই বলতেছেন সিরির প্রবলেম হচ্ছে। তো এরকম প্রবলেমের সংখ্যাটা আমি এই আপডেটে খুব কমই দেখেছি। তো অনেকের ব্যাটারি ড্রেন হচ্ছে, তবে যাদের ব্যাটারি ড্রেন হচ্ছে তারা ভালোভাবে সঠিক তথ্য যাচাইয়ের জন্য অবশ্যই আপনাকে 5 থেকে 7 দিন আপনার ফোনটি ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার ফোনটাকে 5 থেকে 7 দিন ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন যে আপনার যে ব্যাটারি ড্রেন খুব দ্রুত হচ্ছে নাকি নর্মাল হচ্ছে সেটা। এবারের iOS 16.4 আপডেটে হিটিং ইস্যু খুব কম মানুষেরই হয়েছে। তবে যদি কারোর এই ধরনের হিটিং ইস্যু তৈরি হয়ে থাকে তো আপনার ফোনটিকে অবশ্যই অফ করে কিছু সময়ের জন্য রেখে দেন আবার নতুন করে অন করবেন। তাহলে দেখবেন যে ফোনটি যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপরে আপনার ফোনটি আগের যে নর্মাল টেম্পারেচার থাকতো সেটাই থাকবে, এক্সট্রা হিটিং ইস্যু তৈরি হবে না। অনেকের পাওয়ার বাটনে যে 3 অপশন আসতো এটা আসতেছে না, তো এটা একটা বাগস। যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে তাহলে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। অনেকের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আপডেটটি দেওয়ার পরে, তবে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার আইফোনের স্টোরেজ কতটুকু আছে। আমরা অনেকেই 64 জিবি 128 জিবি ইউজ করি। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফোনে হিউজ ছবি ভিডিও থাকে, যার কারণে স্টোরেজটা খুব অল্প পরিমাণে ফাঁকা থাকে। তো আপনার যদি স্টোরেজটা ফাঁকা রেখে দেন আপডেট দেন তাহলে আমার মনে হয় না যে এই স্টোরেজের প্রবলেমটা হবে। যদি আপনার ফোনটা আর স্টোরেজ খুব বেশি থাকে তাহলে চেষ্টা করবেন খালি করে দেন আপনার আপডেটটি কমপ্লিট করার জন্য, তাহলে আপনার আপডেটে কোনো প্রবলেম হবে না। এখন আসি আমি এই iOS 16.4 ব্যবহার করে কেমন পারফরমেন্স পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করে খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। আমার ব্যাটারি ড্রেন খুব বেশি হচ্ছে না, নর্মাল যেমনটা আমি ব্যবহার করতাম, অর্থাৎ এর আগের যে আইওএস ভার্সন ছিল তার থেকে মোটামুটি ভালো ব্যাটারিতে চার্জ থাকতেছে। তো ব্যাটারি হেলথটাও আমার আগে যেটা ছিল এখনও সেটা আছে, আর হিট হচ্ছে না। তবে আমি যখন আপডেট করি তখন আমার ফোনটা একটু হিট হয়েছিল। দেন আমি কি করলাম, কভারটা খুলে রাখলাম এবং আপডেটটা কমপ্লিট হলে
আমার ফোনটাকে 5 থেকে 7 মিনিট অফ করে রেখেছিলাম, যার কারণে পরে আর আমার এই হিট ইস্যুটা হয় নাই। পরে আমি ফোন ইউজ করতেছি নর্মালি, এখনও পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। এমনকি টাচ রেসপন্স এবং ফেস আইডি বা টাচ আইডি এই ধরনের কোনো প্রবলেম আমি পাই নাই। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে iOS 16.4 ব্যবহার করতে পারতেছি। এবং আমি একটি পোস্ট করেছিলাম আমার ইউটিউবে, সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে সবাই খুব ভালোভাবে iOS 16.4 এই আপডেটটি ব্যবহার করতে পারতেছেন, কারোর এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। তবে হাতে গোনা 2-1 আমাকে যে প্রবলেমগুলো বলেছেন সেটার ভিতরে ছিল সিরির প্রবলেমটা। তো এটাকে আমি খুব বেশি ইস্যু মনে করতেছি না, কারণ এটা একটা বাগস হিসাবে আসছে এবং পরবর্তী আপডেট দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে। আর তেমন কারোর ওই ধরনের কোনো সমস্যা পায়নি। অনেকেই অপেক্ষা করতেছেন যে 13 সিরিজের ফোন ব্যবহার করতেছি, তারা এই আপডেটটি দিবেন কিনা। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এই আপডেটটি বা নতুন করে কোনো আপডেট দিতে বলতে পারতেছি না, কারণ এক্স্যাক্টলি কী কারণে যে আপনার এই স্ক্রিনের প্রবলেম হচ্ছে 13 সিরিজের এটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আমাদের দেশে একজন এক এক কথা বলে, আর আমরা সেটাই ভেবে নিই যে এই কারণে হচ্ছে। তবে আপনি যদি আপডেট করেন বুকে সাহস নিয়ে, তাহলে সেটা করে দেখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে যারা 13 সিরিজ ব্যবহার করে তাদেরকে আপডেট করতে নিষেধ করতেছি। যদি আপনারা পারেন আপনাদের ফোনটি এক্সচেঞ্জ করে আপার লেভেলের ফোন নেবেন অথবা লোয়ার লেভেলের যে কোনো একটা ফোন নেবেন, তাহলে আপনার আপডেটে কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। অনেকেই ফোন অনেক দিন ধরে ব্যবহার করতেছেন, এখন তো চেঞ্জ করা পসিবল না। সেক্ষেত্রে আপনি যে আপডেটে আছেন ওই আপডেটে থাকলেও কোনো সমস্যা হবে না। নেক্সট যখন 17 আসবে আপডেট, আপনি ওই সময় যদি আপডেট দেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। এখন আমরা পরবর্তী যে আপডেট আসবে সেটার জন্য অপেক্ষা করব। আমার জানা মতে আমরা জুনের দিকে iOS 17 আপডেট পাবো। সো আপনাকে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে 13 সিরিজের ফোন হলে, দেন আপনি iOSটি হয়তো বা আপডেট করলে কোনো সমস্যা হবে না। বাগ যদি দেখা দেয় তাহলে কিভাবে সেটা সমাধান করবেন? আচ্ছা, আমাদের ফোনে যদি কোনো বাগ দেখা দেয় সেটা আমরা বাই ডিফল্ট কিন্তু ঠিক করতে পারি না, তবে কিছু কিছু সিস্টেম বা সেটিংস আছে যার কারণে আমরা এগুলা ঠিক করতে পারি। তো যদি আপনার হিটিং ইস্যু হয় বা এমনি কোনো প্রবলেম আপনি ফেস করে থাকেন, তাহলে অবশ্যই ফোনটি আপডেট করার পরে 5 থেকে 7 মিনিট আপনি ফোনটি অফ করে রাখবেন। দেন আপনার ফোনটাকে আপনি চার্জে দিয়ে রাখবেন, কিছু সময় চার্জে দিয়ে রাখবেন, কারণ কিছু কিছু ফাইলস আপনার অটোমেটিক্যালি বাই ডিফল্ট স্ক্যান হয় বা সিস্টেমগুলা সেটিংস হয়। তো এইগুলা যদি আপনার বাই ডিফল্ট করতে চান তাহলে অবশ্যই ফোনটাকে একটু চার্জে রাখতে হয়। দেন এটা একদিন বা কিছু সময় পর আপনার এটা কমপ্লিটলি আপডেট হয়ে যায়। আর কমপ্লিটলি আপডেট হলে আপনার কোনো সমস্যা আর নাও থাকতে পারে, তারপরেও যে সমস্যা থাকবে সেটা আপনাকে কি করতে হবে, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী আপডেট আপনি যখন দিবেন তখন দেখবেন যে আপনার ফোনটা আগের যে বাগগুলা ছিল সেগুলা ফিক্স হবে। এবং অবশ্যই পরবর্তী আপডেটে আপনি জানতেও পারবেন যে আপনার যে বাগসগুলা ছিল, যে সিরির প্রবলেম বা ব্যাটারি ড্রেন বা হিটিং ইস্যু, এই ধরনের যে সমস্যাগুলো ছিল এগুলার সমাধান দেওয়া হয়েছে কিনা। আশা করি জানতে পারলেন যে iOS 16.4 আপডেট করায় আমরা কেমন ব্যবহার করতেছি। আমি পার্সোনালি 11 এবং 12 সিরিজের ফোনে ব্যবহার করে দেখেছি, এখানে ব্যাটারি ড্রেন, ব্যাটারি হেলথ বা হিটিং, টাচ বা ফেস আইডি, টাচ আইডি এই ধরনের কোনো সমস্যা হয়নি। তো অন্যান্য ডিভাইস আপনারা ব্যবহার করতেছেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, তাহলে আমি সবার সাথে শেয়ার করতে পারবো বা আমিও এই বিষয়ে অবগত থাকব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।